তাহলে 12 এ আমাদেরকে বলতেছে যে একটা ইকুয়েশন অফ টেনজেন্ট বের করো। তাহলে ইকুয়েশন অফ টেনজেন্টটা কার বের করবো? একটা কার্ভের ইকুয়েশন তো দিতে হবে, সেটা হচ্ছে y = x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। তাহলে এই কার্ভের সাথে একটা ইকুয়েশন অফ টেনজেন্ট আমরা বের করব, এবং কার্ভের তো একটা পয়েন্ট দেওয়া থাকতে হবে, সেই পয়েন্টও দেওয়া আছে, সেটা হচ্ছে x = 3 লেখা। তাহলে এই কার্ভের ইকুয়েশনে x = 3 তে আমার কাছে একটা ইকুয়েশন অফ টেনজেন্ট চাচ্ছে সে। তাহলে ইকুয়েশন অফ টেনজেন্ট বের করতে গেলে আমরা তো জানি প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা dy/dx লিখলাম 2x - 4। দেন আমরা x এর ভ্যালু 3 বসাই। তাহলে x = 3 হলে গ্রেডিয়েন্ট আসতেছে 2 × 3 - 4। তাহলে আনসার 2 আসি ক্যালকুলেট করলে। দেন হচ্ছে যখন x এর ভ্যালু 3, y এর ভ্যালু কত সেটাও লাগবে আমাদের। তাহলে y = 3, 3 স্কোয়ার মাইনাস 4 × 3 প্লাস 2। তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারবো যে আমাদের ইকুয়েশন অফ টেনজেন্টের ইকুয়েশন হচ্ছে y - y1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট হচ্ছে 2x - x1, তাহলে x - 3। therefore y = 2x - 6 - 1, তাহলে -7 হয় একবারে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ টেনজেন্ট। এখন বলতেছে তারা যে এই টেনজেন্ট at another point A on the curve is perpendicular to the tangent x = 3. The tangent at another point A is perpendicular to the tangent at x = 3. তাহলে এখন তারা কি চাচ্ছে তারা? যে এই যে আমরা মাত্র যে টেনজেন্টের ইকুয়েশনটা বের করলাম, যেটা x = 3 তে ছিল, তাহলে অন্য কোনো আরেকটা পয়েন্ট দিয়ে যদি আমরা আরেকটা টেনজেন্টের ইকুয়েশন ড্র করি, তার সাথে এই লাইনের সম্পর্ক হচ্ছে 90 ডিগ্রি সে বলতেছে। তাহলে সেই অন্য পয়েন্টটা কত হবে এটা জানতে চাচ্ছে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে আমাকে দেখতে হবে এই যে x = 3, এটা ছিল হচ্ছে আমার ইকুয়েশন অফ টেনজেন্টের জন্য। আবার আরেকটা পয়েন্ট দিয়ে, সেই পয়েন্টটা কত আমরা জানি না, শুধু নাম দেওয়া হচ্ছে, পয়েন্টের নাম হচ্ছে a। সেই পয়েন্টে যদি আমরা আরেকটা টেনজেন্টের লাইন আঁকি, তাহলে তার সাথে আগের লাইনের সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এখন কথা হচ্ছে x = 3 তে যে লাইনটা আমরা আঁকলাম টেনজেন্টের, তার গ্রেডিয়েন্ট ছিল 2। তাহলে তার সাথে যেহেতু অন্য লাইনটার সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে অন্য লাইনটার গ্রেডিয়েন্ট হবে -1/2। কারণ পারপেন্ডিকুলার হলে উল্টায় যায়, মাইনাস দিতে হয়। তাহলে এই নতুন লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে -1/2। তাহলে আমরা এর আগে একবার করছিলাম, সেটা হচ্ছে যখন গ্রেডিয়েন্ট থেকে পয়েন্ট বের করতে হয়, তখন আমাদের ফর্মুলা হচ্ছে dy/dx = m। এটা ছিল আমাদের ফর্মুলা। আমরা এখন সেটাই করব। তো অলরেডি dy/dx তো করাই আছে, সেটা হচ্ছে 2x - 4। তাহলে এটা ইকুয়ালস টু আমরা এখন m ধরবো। কোন m? নতুন লাইনের m। যেহেতু আমি নতুন লাইনের পয়েন্ট বের করব, তাহলে সেক্ষেত্রে নতুন লাইনের m ধরবো আমরা। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখবো -1/2। তাহলে dy/dx = m ধরলাম। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করি। তাহলে 2x = আসে 7/2 ক্যালকুলেট করলে। তাহলে x = 7/4। তাহলে শুধু x কোঅর্ডিনেটটাই চাইছে সে, শুধু x কোঅর্ডিনেটটাই আমরা বের করে দিলাম। দেখো এটা আমাদের ক্লিয়ার কিনা। নেক্সট
14 নাম্বারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট চেঞ্জের কোশ্চেন, অ্যাপ্রক্সিমেশনের যে কোশ্চেন। তাহলে আমরা 14 নাম্বারে যেতে পারি। স্যার যা যা করছে ওরা তো লাইক 13 এরই লাইক 13 ই এবং এফ এর আন্ডারে যারা যারা আছে, শুধুমাত্র 13 ই এবং এফ এর আন্ডারে যারা যারা আছে সেগুলাই করে দিচ্ছি, বাকিগুলো আমি করছি না। স্যার ওকে, 14 এর দিকে যদি আমরা তাকাই, 14 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন দেওয়া t equals to 2 pi square root l by g। তাহলে এখন বলতেছে if g is constant find dt by t। সরি, dt by dl। আচ্ছা, তাহলে g যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট গুলো একপাশে চলে যাক। যেহেতু ফার্স্ট কোশ্চেনে বলতেছে যে g হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা ইকুয়েশনটাকে চেঞ্জ করে এভাবে লিখবো যে 2 পাই বাই রুট জি, কনস্ট্যান্ট গুলো একপাশে নিয়ে গেলাম, আর রুট এল কে আমরা একা রাখলাম, কারণ এল কে এখন ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে আমরা ডিটি বাই ডিএল যদি করি, তাহলে 2 পাই রুট জি কে আমরা কিচ্ছু করব না, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো থাকবে। রুট এল কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হাফ সামনে চলে যাবে, এল এর পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে যেটা আসে, তাহলে আমরা লিখতে পারি এরকম রুট জি ইন্টু 2 রুট এল। যেহেতু এল এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে একে নিচে নিয়ে গেলাম আর স্কোয়ার রুট করে দিলাম, হাফ মানে হচ্ছে স্কোয়ার রুট। তাহলে 2 2 কেটে যায়, 2 কে কেন আমি নিয়ে বেরোচ্ছি, তাহলে 2 থাকবে না, 2 আগেই কেটে দিব আমরা। তাহলে রুট জি ইন্টু রুট এল, উপরে শুধু পাই থাকতেছে। তাহলে এখন কোয়েশ্চেনে বলতেছে তারা যে আমাকে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন টি বের করতে হবে, এবং সেই চেঞ্জটা পার্সেন্টেজ চেঞ্জ, তার মানে অবশ্যই আমরা ডেল টি এর নিচে একটা টি দিব, এটার ভ্যালু বের করতে হবে। আর ইনফরমেশন কি দেওয়া, যে এল চেঞ্জ হচ্ছে 0.2%, ডেল এল বাই এল হচ্ছে 0.2%। তাহলে আমরা ফর্মুলায় যাই। তার ফর্মুলা বলে যে ডিটি বাই ডিএল ইকুয়ালস টু ডেল টি বাই ডেল এল। ডেল এলটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই পাশে চলে যাচ্ছে। এখন আমরা ভ্যালু বসাই, তাহলে ভ্যালু বসাতে গেলে সবাইকে আমরা এখন কত দিয়ে ডিভাইড করব, টি দিয়ে ডিভাইড করব। সবাইকে আমরা টি দিয়ে ডিভাইড করলাম, তাহলে সবার ভ্যালু এখন আমরা বসাই। তাহলে ডেল এল এর মতোই থাকবে, টি এর ভ্যালু হচ্ছে 2 পাই রুট এল ডিভাইডেড বাই রুট জি, আর ডিটি বাই ডিএল এর ভ্যালু হচ্ছে পাই ডিভাইডেড বাই রুট জি ইন্টু রুট এল। তো আমরা জানি নর্মালি যে ডাবল ডিভিশন থাকলে এটা উপরে চলে যায়, তাহলে রুট জিটাকে আমরা এখানে না লিখে আমরা উপরে লিখে দিই। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, জি জি চলে যাচ্ছে, আর পাই পাই কেটে যাচ্ছে, রুট এল আর রুট এল মাল্টিপ্লাই হইলে কি থাকবে, তাহলে ফাইনালি যেটা দাঁড়ায় ক্যালকুলেট করলে, আমার উপরে থাকতেছে ডেল এল, নিচে হচ্ছে রুট এল মাল্টিপ্লাই করলে এল থাকে, আর নিচে একটা 2 দেখা যাচ্ছে, তার মানে নিচে একটা হাফ আছে। তাহলে ডেল এল বাই এল এর ভ্যালুটাই দেওয়া, সেটা হচ্ছে 0.2%। তাহলে 0.2% ইন্টু হাফ, তাহলে আসে হচ্ছে 0.1%। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেল টি বাই টি এর ভ্যালু, এটাই তারা যাচ্ছে। 14 এর এ আর 14 এর বি সেম, আগে বলছিল জি কে কনস্ট্যান্ট ধরতে, এবার বলতেছে এল কে কনস্ট্যান্ট ধরতে। তার মানে এবার এল কে সামনে নিয়ে যাব, জি থাকবে, জি কে আমরা ডিফারেন্সিয়েশন করব। 14 এর বিটা আমরা তাহলে একটু ট্রাই করি। 14 এ এটা করা আছে, আমরা দেখে দেখে 14 এর বিটা ট্রাই করি। দেখো বুঝছি কিনা।
Yes, sir. এই ম্যাথটা অবশ্য আসার মতো, ভালো ম্যাথ, সুন্দর ম্যাথ দিয়েছে লাস্টে। তাহলে আমরা আজকে যেগুলা করলাম মোটামুটি ইম্পর্টেন্টই ছিল, আমরা একটু ট্রাই করব, তবে বেশি হার্ড ম্যাথ ট্রাই করার দরকার নাই, ওইগুলা পরীক্ষায় দিবেও না, নর্মাল ম্যাথই দিবে, তো সেগুলা পারলেই হয়ে যাবে। আর আমি তো আগে বলছি ভিডিওগুলা